বাজান এই মাসটা যখনই উদিত হতো, এই চাঁদটা উদিত হলে আমার নবী একটা দোয়া পড়তেন। দোয়াটা আজকেও আমার সাথে পড়েন। আমার নবী যেই দোয়া পড়তেন আপনি ওই দোয়াটা পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আবার পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে, এখনো প্রায় এই মাসের অনেক দিন সময় আছে, 15 দিনের উপরে, যদি কোনো মহিলা পড়ে ওই মহিলার পালারে যাইতে হবে না। এই দোয়াটা যদি কোনো মহিলা পড়ে 5 বেলা নামাজের পরে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। মহিলারা এটা মুখস্থ করবে না, মহিলারা মুখস্থ করবে ইন্ডিয়ান সিরিয়ালে কি কইছে। কথা ঠিক না বেটে? জোরে কর, আরো জোরে, আরো জোরে। ইন্ডিয়ান সিরিয়ালের ভিতরে কেমনে স্বামীরে ভাগাইয়া শাশুড়ির কাছে সরানো যায়। আমার মগায় বিদেশ তাহে, মগার সব সম্পদ গুলো আমি আত্মসাৎ করে মামাতো বাল্যকে কেমনে ভাগ্যে জন যায়। কথা কর না কেন? এইগুলো শুনবে। হালাকি এই দোয়া মুখস্থ করবে না। ইলিয়াস রহমান জিহাদি বইলা গেছে, আজ থেকে 1445 বছর আগে নবী একটা দোয়া শিখায় গেছে। এই দোয়াটা যদি কোনো মহিলা 5 বেলা পড়ে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে। ওই মহিলা মরার সাথে সাথে, ওই পুরুষ মরার সাথে সাথে আল্লাহ তার জান্নাতের একটা টিকিট ধরাই দেবে। এই চিন্তাই নাই। কথা ঠিক না বেঠিক? আজকে আমার সাথে পড়েন তো আল্লাহুম্মা। এই মহিলারা এটা মুখস্থ করে রাখেন। আল্লাহুম্মা বারিক লানা ফি ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়াটা যদি কোনো মহিলা ভাত পাক করার আগে সকালবেলা পড়ে ভাত রান্না শুরু করে, ওই ভাত যারা খাবে ওরাই আল্লাহর ওলি হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। মোর কাছে যে কই এখানে কইবা কে? আবার রাখো বলে লই ফজিলতের কথা। কোন পুরুষ যদি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজে পড়ে, বিশ্ব নবীর সাথে তার দেখা হবে। এটার অর্থ কি শোনেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আমাকে দান করো রজব শাবান মাসের বরকত এবং রমজান পর্যন্ত বাঁচায় রাখো। কেউ যদি এই দোয়াটা পড়ে, মনের থেকে 1 বছর হায়াত সে বোনাস পাবে। যদি রমজানের আগে লোকটা মারাও যায়, 1 বছরের নেকি আল্লাহ দিয়ে তারে দুনিয়াতে বিদায় করবে। দুনিয়ার কোন শেখ হাসিনা, খালেদা আসেনি, ইরশাদ আসেনি, আমাকে হুজুর গো 32 দলে কোন দল আসেনি যে তুমি চাকরি না করলেও 1 বছরের বেতন দিব। আমার মালিক দিব। কথা কর না কেন? কে দিব? এই দোয়াটা খালি একবার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর হায়াত আপনার ভিক্ষা দিব, আপনার সুস্থ রাখবো, ভালো রাখবো। এবং কোন যুবক যদি মনের থেকে যা চায় যে আল্লাহ তুমি আমার এইটা দিবা, এই দোয়াটা পড়ার পরে চাবে, আল্লাহ তারে দান করবে। এই দোয়াটা মুখস্থ করার দরকার আছে না নাই? মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। কত দূর থাকবে এটাও জানি, আর এত উঠে গেলে কি হবে তাও জানি। এই পর্যন্তই শেষ। কথা ঠিক না বেটে? কারণ যদি আমি এখন পরীক্ষা করে এক চাচারে কই, চাচা নামাজ তো ঠুনান, জন্মের ঠুনান, আর নামাজের মসজিদে বইয়েই আসরের রক্তের নামাজ পড়ে ইমামের পিছনে মাগরিব পর্যন্ত ইমামের বদনামি করে। কথা কর না কেন? এই মাইলাইল মসজিদে কি হয় জানি না, তবে হয় মনে হয় কম বেশি। 2 বুড়া পাশে বইয়ে তসবিহ একটা হাতে নিয়ে কয়, কি কম ইমামের পেটটা বড় হয়ে যেতেছে। বেটা আমার কথা বলে না, 14 বছর হয়ে গেছে বেটার চাকরির বয়স, এটা রাহা যাবে না। মানে জানি রেজেকের মালিক কোনটা কয় বাপ বেটা। কথা কর না কেন? কয় রে পাল্টাই তুই। ও বাবা, তুমি কি এটা জানো চান্দু চাচা? তুমি যারে পাল্টাইবা 2 দিন পরে আল্লাহ তোমারই পাল্টাই হেলে। কথা কর না কেন? খবরদার কারো রেজেকে হাত দিবেন না। আল্লাহ তার রেজেক তুলে নিয়ে বুঝুন। কেমনে? আমার 3টা পোলা ইটালি থাকে, প্রতি মাসে ডলার পাঠায়। আর বাবা আগলা বাজারে যে সবচেয়ে বড় শৈল মাছ আমার আগে কেউ কিনতারে না, আঙ্গুল দিয়ে ধরে কথা, আর আগ দিচ্ছে একা কথা, ওই দিকও চায় না, টাকার গরম আছে তো। কথা কর না কেন?
আল্লাহ কয় মাছ কিনবি কদু কিনবি ভ্যানে করে আইতে থাকবি দাম করে পইরা রগারটা সিরা তোর কপালে আর মাছ নাই কথা কর না কেন কারণ তোর রেজেকে মুডে হেলাইছে আর খাইতে পারবি না কথা বলেন না কেন জোরে খান জোরে এখানেই শেষ না এ মুসলমান চান্দু চাচা ভালো করে বুঝেন রেজেক আপনি কারো হাত দিবেন আল্লাহ আপনার রেজেক উঠাই নিয়ে যাবে এটা আমি বলি না কোরআন শরীফে কইছে আল্লাহ কারো রেজেক কেউ খাইতে পারে না কথা ঠিক না বে ঠিক যারাই খাইতে চাইছে ওরাই মরছে কারণ অনেকে কইছিল না 41 সাল পর্যন্ত থাকমু কইছিল পলাইছে আচেঙ্গা বাকালা চিপিরে চা মালা চা তাহলে তো ভালোই বুঝে লেছেন আপনার হাদিস কোরআন সবই তো চোখের সামনেই দেখতেছেন কথা ঠিক না বে ঠিক ক্ষমতার মালিক কে ওই আল্লাহ আছে তো বিশ্বাস হয় এই আল্লাহ যদি ইচ্ছা করে এই যে যেই জমিন ওয়াজ হইতেছে এই জমিনটা স্বর্ণ বানাই দেবে উনি পারে আবার যদি কয় এটারে নদীর মধ্যে ধাক্কা দিয়ে খাল বানাই হলাম এটাও পারে না ও তাহলে আমরা পারি না উনি পারে এটা মাথায় রাখেন ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি হে কলিজার যুবক ভাই তুমি কাউরে ক্ষতি করবে না আল্লাহ তোমারে ক্ষতি করবে না তুমি কারো রেজেকে হাত দিবে না আল্লাহ তোমার রেজেক খাবে না আগে দেখেন নাই ব্যানে যদি তরকারি বাসে এর কাছে 160 টাকা চাঁদা গেছে কথা বল কয়েকদিন আগে আমার বাড়ির সামনে কেরানীগঞ্জে কদমতলী একটা ছেলে কদমতলী ছিলেন তো আপনারা কদমতলী একজনে কয় হুজুর এখন আরামই আছি কয় কে আগে দেন একটা 250 টাকা এখন দেয় 120 টাকা কিছুটা কমছে না আমি কইতে এখন তো না দেওয়ার কথা এখন খায় কারা খায় ডরে কয় না কথা কর না কেন আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই শোনেন আপনি আজকে খাবেন কালকে আল্লাহ আপনারে খাইবে যদি কেন কেমনে খাইবো প্রমাণ দিয়ে যাই দিমু আল্লাহু আকবার বলেন তাহলে আরো জোরে কোন আচ্ছা ফেরাউন জীবনে এত খাইছে এত খাওয়া খাইছে ও কি আছে ফেরাউনের বংশের একটা লোকও দুনিয়ায় নাই আর মুসা আলাইহিস সালামের বংশের মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে আসেন আরো সহজে বুঝাই দেই আবু বকরের বংশের মানুষ এখনো আছে না নাই কিন্তু আবু জেহেলের বংশের মানুষ একটাও নেই মারহাবা বললেন না আল্লাহ বললেন যারা আমার সাথে লড়বে ওদেরকে আমি শেষ করে দেব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক জোরে করে আমিন আরো জোরে করে আমিন টাকা নেই দিবে ঠিক আবু জেহেল ঠিক এই মাসের যে কোন একটা সময় হঠাৎ করে আবু জেহেল আমার নবীরে বলতেছে আল্লাহ এই মাসের 26 কি 25 তারিখ নবীরে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু এদিকেও তামান নবী জানা ছিল যে বদমাইশ ডাক দিলেই তো নবীর ভিতরে ভূমিকম্প শুরু হইতো ডরে ও আবার কি উল্টা পাল্টা জিগাইবো আর যদি উল্টা পাল্টা জিগাই আমি বলতে না পারি একবার লগে লগে আমার অপমান করব বাংলাদেশে অনেক বদমাইশ আছে না নাই আলেম আলেমার ডাক দেয় নামাজের ডাক দেয় একটা ভালো লোকের ডাক দিয়া কিলাবে বসাইয়া হুজুর বহেন উল্টা পাল্টা প্রশ্ন করে ক্ষমতা আছে ক্ষমতার দাপটে অনেক কিছু করে আছে না নাই কত খারাপ কথা বলে কত টিটকারা মারে তুমি কি জানো টিটকারা যারে মারতেছো মালিক একদিন তোমার টিটকারার পাত্র বানাই দিতে পারে আমার এই চোখ দিয়ে দেখা কেরানীগঞ্জে আসছে আজকে 22 বছর আলহামদুলিল্লাহ বলেন আমার সবচেয়ে প্রথম যে সময় আমি কেরানীগঞ্জে আসি আল্লাহর এক বান্দা নাম বলবো না চিনে লাবেন হাসনাবাদে বাড়ি অনেক পয়সার মালিক ছিল বাপ দাদার আমল থেকে ধনী লোকটা এখন লাড়িতে ভর দিয়া এমনি ওই যে নৌকায় যেরকম গুড়ি ঠেলে না গুড়ি নৌকা চালানেরা দেখছেন না বইঠে ভাই এমনি দেখছেন না ঠিক ওই লোকটা এখন লাড়িতে ভর দিয়া ঠ্যাঙের নিচ দিয়ে আডি দিয়া এমনি খালি এমনি হাঁটে ঘুরে ঘুরে হাঁটে তো কয়েক সপ্তাহ আগে আমার দেহা কইলাম কেমন আছেন তখন আমার মালিকের মনে পড়ে গেল একটা কথা অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র মানে এককালীন আমি তোর সম্মান দেই আর এককালীন কাইরা নেই কে বলেছেন
তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন জোরে কর আরো জোরে পোলাপান গুলার সে দাপটের সাথে জীবনে হের গাড়ি দিয়ে সারা রিকশা উড়ায় না স্কুলে কলেজে যাওয়ার সময় ছেলেগুলারে সব বেইছে বেইছে বিদেশ পাঠাইছে এখন বুইরারে কেউ টাকাই দেয়। আমি জিজ্ঞেস করলাম ওনার এই অবস্থা কে উনি গঙ্গা দিয়ে রয়েছে কজুর এটা পাপের ফসল কইতেছে আমার সামনে। তখন আমার মনে পড়ে গেল আমার মালিক ইজ্জত দেয় সেই কায়দা লয় কতক্ষণ বাজান দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। বেঈমান যখন আমার নবীরে ডাক দিত আমার নবীর মধ্যে বাজান ভূমিকম্প আরম্ভ হয়ে যাইত, কারণ বেঈমান তো এক তো বড় বেয়াদব। আবু জাহেলের মতো কোন বেয়াদব পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। যখনই কাবা ঘরের সামনে বদমাশ বসে আছে বিশ্ব নবীর ডাক দিয়া বলে মুহাম্মদ রে কেমন আছো? হালাকি আমার নবীকে কোনদিন কোন বদমাশ এইভাবে বেয়াদবমূলক আচরণ করতে পারে নাই। কোন সাহাবী নবীর সামনে দিয়া জোরে হাঁটবে এটাও আমার আল্লাহ পছন্দ করতেন না। তার পায়ের আওয়াজ নবীর কানে যাবে এটা পছন্দ করতেন না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আল্লাহু আকবার বলেন। এই সাহাবীরা তোমাদের পায়ের আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপর দিয়ে না হয়ে যায়। এখনো পর্যন্ত রাসূলের রওজার সামনে এই আয়াতটা লেখা আছে। এই জন্য দেখবেন যখন আপনি সালাম দিতে যাবেন রওজায় আস্তে আস্তে সালাম দিতে বলে, আস্তে আস্তে সালাম দিতে বলে পুলিশরা। কারণ এই তাকায় দেখ এখানে জোরে কথা বলা যাবে না, জোরে কাশ দেয়া যাবে না, জোরে হট্টগোল করা যাবে না, এমনকি জোরে কান দাও যাবে না, কারণ আমার নবী রওজার মধ্যে জিন্দা বসা। শুধু এখন দিলটা নরম করবেন। যদি রাসূলের রওজায় যাইতে চান আল্লাহ যেন একবার আপনাদেরকে নিয়ে যায়। জোরে কোন আমিন। নবীর রওজায় যাইতে চান না বাবা? যদি জীবনে একটা বার যাইতে পারেন আর আপনার সালামের আওয়াজটা নবী কানে শুনেই ফেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাজান এবার দিনটা নরম করেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীরে বলে মুহাম্মদ এদিকে আসো। বলেন চাচা নতুন কোন খবর আসেনি? ঠিক এইভাবে জিজ্ঞেস করতেছে নতুন কোন খবর আসেনি? আমার নবী বলে চাচা ভালো সময় ডাক দিছেন, নতুন খবর আসেনি মানে আজকে 28শে রজব, গতকালকে আমার আল্লাহর বাড়িতে আমি বেড়াইতে গেছিলাম। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো। আমি আবার বলছি চাচা গতকালকে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলাম। আবু জেহেলের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, রক্তের মতো কুত্তার মতো লাল হয়ে গেছে। কষ্ট দিয়ে আল্লাহর বাড়ি কই? আমার আল্লাহ সর্দার সর্বদাই মানুষের শাহরগের সাথে কাছে থাকে, কিন্তু ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর বাড়িটা যেখানে আল্লাহ বিরাজ করেন, চেয়ারটা যে চেয়ারে বসে বান্দার দিক তাকায় থাকেন 7 আসমানের উপরে। আমি 7 আসমান ঘুরে আসলাম, জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম। এখান থেকে চাচা কোন কোন জায়গায় গেছিলাম আগে আমি আপনারে বলি। বলো। আমার নবী পড়তেছে কোরআন শরীফ, আমি পড়বো আর আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছিলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চাচা এই মসজিদে আকসা পর্যন্ত যাইতে এখানে প্রায় 15,000 কিলোমিটার রাস্তা। এই 15,000 কিলোমিটার রাস্তা যাইতে মাঝে মাঝে অন্তত কয়েক হাজার নবীর বাড়ি ঘর বাসছে। তার ভিতরে কয়েকজন নবীর নাম আল্লাহ আমার শিখাই দিছে, এইটা অমুক নবীর বাড়ি। বইমেন মজা লয় কেমনে দেখেন মজা। কোন নবীর বাড়ি প্রথম গেলা ভাতিজা? এবারে এ উড়িস না, এখন উড়িস না। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওয়াজ করতে দেন, ডিস্টার্ব করেন না। একসাথে একা ধারে আমার কথা বলতে দেন ইনশাআল্লাহ বলেন তো।
আল্লাহু আকবার জোরে বলেন তো। দিলটা লাগাইয়া দিলের কানে বইয়া যদি আপনি স্টেজের ভিতরে বইয়া ওয়াজ শুনেন, আপনি নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। আমি জিহাদি বলে গেলাম ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। চাচা, আমি প্রথম মসজিদে হারাম থেকে যখন আমার বোরাকটা টান দিল, আমারে বোরাক নামে বিমানে এককে টানে যাই আমারে বলতেছে, জিব্রাইল আমার সঙ্গী, মিকাইল আমার রাহবার এবং 70,000 নূরের ফেরেশতা আমার ডাইনে বামে। জোরে 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 জোরে। আবু জেহেল ব্যাটকানি একটা দিয়ে বদমাইশ কয়, ও তুই গেছিলা, এইভাবে বানায় কইতেছর ভাতিজা। আমার নবী কয়, চাচা আমি মিরাজের বর্ণনাটাকে শেষ করি, তারপরে যদি আপনি মনে করেন এটা বানোয়াট, তাহলে আপনি যা বিচার করেন তাই করুন।